ইয়েস, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায়। হাসির খবর নিয়ে আসছেন আমাদের বন্ধু শাহিন আলম, পশুপালন অনুষদের বন্ধু শাহিন আলম। ভালোই গরম। আসসালামু আলাইকুম, আদাব এবং গুড ইভিনিং। প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাচ্ছি যারা আজকের প্রোগ্রাম যারা আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তৈরি করা শুরু থেকে আজ পর্যন্ত যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছে নিঃস্বার্থভাবে, তাদের জন্য একটা জোরে করতালি। যারা তালি দিয়েছো তাদেরকে ধন্যবাদ, যারা তালি দাও নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এখনকার সেগমেন্ট হচ্ছে কৌতুক এবং প্যারোডি গান। স্টেজে উঠলেই আমার কিন্তু হাঁটু কাঁপা শুরু হয়। আমার দুই ঠ্যাং এখন ভাইব্রেশন মুডে আছে, আমি টের পাচ্ছি, তোমরা টের পাবো না। তো সেই সেগমেন্টে যাওয়ার আগে দুইটা বিষয় একটু ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা হলো, অনেক ফ্রেন্ডের সারাদিন অনেক বন্ধুর সাথে দেখা হলো, নাম মনে আছে চেহারা মনে নাই, চেহারা মনে আছে নাম মনে নেই, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার মেমোরি কিন্তু এত খারাপ না, আমার মেমোরি খুবই শার্প। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। সেটা হলো, আমি প্রায় যখন ক্লাস 1-এ পড়তাম, 36-37 বছর আগের ঘটনা, তখন আমি একের ঘরের নামতাটা মুখস্থ করেছিলাম। সেটা আমার এখনও খেয়াল আছে। আমার মেমোরি আলহামদুলিল্লাহ এত শার্প। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, অনেক ফ্রেন্ডের সাথে কথা হলো, সবাই খালি জিজ্ঞেস করে বন্ধু এখন কি করছিস। জবাব দিতে দিতে আমি ক্লান্ত, কৈফিয়ত দিতে দিতে ক্লান্ত, কারণ আমি চাকরি ছেড়েছি 2.5 বছর আগে। তো ব্যাংকে চাকরি করতাম। ব্যাংকের চাকরি মানে খুবই ন্যাক্কারজনক একটা চাকরি, অসামাজিক একটা চাকরি। যারা ব্যাংকে চাকরি করে এরা দিনে 14 বার চাকরি ছাড়ে মনে মনে। আমি ব্যাংকে ঢোকার আগে মনে করতাম, যারা ক্যাশে টাকা দেয়, যে কোনো টাকা যদি বেশি আসে কাউন্টারে, সেটা মনে হয় ব্যাংক কর্তৃপক্ষ এটা জরিমানা দেয়। পরে দেখলাম যে আসলে যিনি টাকা দিচ্ছেন উনি জরিমানা দিচ্ছেন। একটা ঘটনা এরকম আছে যে একজন টাকা জমা দিতে গেছে, ক্যাশিয়ার বলছে ভাই আজানের কি বন্ধ থাকবে,